Assalamu alaikum. This is the toughest training that I am going through. অর্থাৎ সবচেয়ে বেশি কঠিন প্রশিক্ষণ যেটা আমি আমার এই 25 বছরের ক্যারিয়ারে I am going through. The challenge wise, importance wise, the depth wise, it is the toughest. I will tell you in this video why. The first thing is, the biggest thing is mujahida against nafs. Against nafs. Nafs আমাদেরকে সব সময় পরিচালিত করে খায়েশের দিকে, রং ডাইরেকশনে, উল্টা দিকে। নাফস কখনোই আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার ইবাদত করা, তার রাজি খুশির জন্য, সহি ইখলাসের জন্য সেটা হতে দিতে চায় না। প্রথমত চেষ্টা করে অন্যদিকে নিয়ে যেতে, not to allow to come even to pray, to come even follow Allah subhanahu wa ta'ala। আর তারপরেও যারা করছে নাফসের খায়েশই তাদেরকে অন্যদিকে নিয়ে যায়। সো দিস ট্রেনিং প্রোগ্রাম so depth and so deep যে নিজের খেয়াল মতো যখন কোনো কিছুই আমরা করতে পারি না, তখন একটা নাফসের মুজাহিদা হয়। বিকজ everything that you do not according to your way, not according to the way you think you want to do. For an example, খাওয়া থেকে শুরু করে আপনি কখন খাবেন, কিভাবে খাবেন, কি খাবেন, এটা কোনো কিছুই আপনার হাতে নাই। কোথায় খাবেন, আদৌ খাওয়াটা কিভাবে হবে। সো দ্যাট মিনস আপনি প্রশিক্ষণ পাচ্ছেন, আমি প্রশিক্ষণ পেলাম ইন দিস 2 months, অলসো দিস কন্টিনিউইং, যে রিলাইং সোললি অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিলাইং সোললি। এটা যে কত বড় মুজাহিদা আমরা যারা টাইম টু টাইম খেতে অভ্যস্ত, নাম্বার 1। নাম্বার 2, গোসল, কাপড় চোপড়। নর্মালি আমরা বাংলাদেশে 7 দিনই গোসল করি, 7 দিন 7 রকম কাপড় পরি, রাইট? বাট ইন দিস জার্নি মোটামুটি 7 দিন এক কাপড় দিয়ে, 7 দিনে একবার গোসল। সো অফকোর্স পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেই, রাইট, হাইজিন মেনটেন করেই সেটা করতে হচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম এটা একটা রিগোরাস ট্রেনিং। ঘুম, বাসায় আমরা খুব কমফোর্টেবলি ঘুমাই। সো ইন দিস জার্নি উই আর এ মুসাফির। আমাদের ঘুমানো সেটারও ঠিক নাই। ফর অ্যান এক্সাম্পল, থান্ডার বে, সেখানে আওয়ার ওয়ান অফ দি ডেস্টিনেশন ওয়াজ 11:30টার সময় এশার নামাজ পড়েছি, আর ওদিকে ফজর 4:50তে পড়েছি। তো 11:30টায় এশার নামাজ পড়ার পরে দেন খাওয়া দাওয়া, দেন তারপরে ঘুমাতে 1টা সোয়া 1:30, দেন ওয়েক আপ বিফোর 4 you have to wake up. So you see, managing yourself এরকম একটা toughest situation. Then what else? Then learning procedure, rigorous learning procedure, তালিম 4 ঘন্টা, অর্থাৎ রিডিং হাদিস, এটাকে বলে রিডিং অ্যান্ড টিচিং, লার্নিং অ্যান্ড টিচিং, শেখানো এবং শেখানো। সো এরকম একটা রিগোরাস প্রসেসের ভিতর দিয়ে যখন একটা মানুষ যেতে হয়, তখন বুঝতেই পারছেন কীরকম নাফসের এগেনস্টে মুজাহিদা হয়, কীরকম স্ট্রাগল, কীরকম চ্যালেঞ্জেস ফেস করতে হয়। একটা এক্সাম্পল দিই, যখন লোহাকে আগুনের ভিতরে জ্বালানো হয় তখন লোহা গলে, আগুনে তাপে লাল হয়ে যায়, তখন লোহাকে ডিফারেন্ট শেপে আনা সম্ভব। তখনই লোহাকে দিয়ে অন্য বস্তু বানানো যায়। এই যে মুসাফির আল্লাহ রাস্তায়, এটা একটা ওই লোহাকে জ্বালানো, আগুনের ভিতরে জ্বালানোর মতোই ব্যাপার। সো এবং এটা এত বড় নাফসের এগেনস্টে মুজাহিদা, আপনার থাকা, খাওয়া, ঘুম, ওয়াশরুম, এভরিথিং, এবং জার্নি। আমরা একবার তো 22 ঘন্টা গাড়িতে জার্নি করলাম, 1500 কিলোমিটার। সুবহানাল্লাহ। একটা গাড়িতে আমরা 5 জন, এবং সেখানেই আমাদের সব সামানা, নিজস্ব সব কিছু ব্যবস্থাপনা। সো আমি জীবনে অনেক রকম প্রশিক্ষণই গ্রহণ করেছি, দ্যাট ইনক্লুডস লাইক
আমাদের ট্রেডিশনাল এডুকেশন, ডুইং MBA, ডুইং BBA, coaching programs including Harvard certification, then John Maxwell or whatever. কিন্তু সমস্ত প্রশিক্ষণের চেয়ে এই প্রশিক্ষণের ডেপথ হাজারো গুণ, because this is towards Allah subhanahu wa ta'ala. This is Allah centric. This is only to please Allah. This is only to get Allah. This is only for the satisfaction that we want to receive from Allah subhanahu wa ta'ala, so that He can help us and guide us in this dunya, so that we can overcome this dunya, this exam center we all are going through. নাফসের এগেইনস্টে মুজাহিদা করা যে কত বড় কঠিন, কত বড় চ্যালেঞ্জিং। এটা আসলে নিজের মনের বিপক্ষে যখন আপনি একদিন, দুদিন, 3 দিন চলবেন, খাওয়া, থাকা, ঘুম সব কিছু ডিপেন্ডিং, সব কিছু লাইক এটা স্ট্রাকচার অনুসারে, নট ইন এ মডার্ন ফ্যাসিলিটি, সাফার অ্যান্ড আননোন সিটিজ, আননোন সিচুয়েশনস, আননোন সার্কামস্ট্যান্সেস, এবং মানুষের সাথে কথা বলা, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এই সব কিছু মিলে একটা most rigorous, most in-depth training program that I have ever came across. Allah subhanahu wa ta'ala has given me this tawfiq and ability. So right now we are in this mosque, Peri. So here I am. So this is a little outside of this mosque, and see, this is where I am. Jazakallah khair.